এই ভিডিওর চতুর্থ পার্টে তোমাদের আবার স্বাগত জানাই। আশা করি আগের তিনটে ভিডিও তোমরা দেখে নিয়েছো এবং বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্নগুলো করবে। এবারে এর পরের অংশ আমি শুরু করছি। মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি। এটা এই ওনার রথের বর্ণনা দেওয়া হয়েছে। রথটা কেমন দেখো, মেঘ বর্ণ রথ, অর্থাৎ মেঘের মতো বর্ণ বা রং। সেই ইন্দ্রজিতের যে রথ, সেই রথের রং মেঘের মতো। চক্র বিজলির ছটা, চক্র মানে চাকা, রথের যে চাকা সেখান থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ বা বিদ্যুতের ঝলক, বিদ্যুতের স্ফুলিঙ্গ বা যে বিদ্যুতের চমক নির্গত হচ্ছে। ধ্বজ মানে হচ্ছে পতাকা, রথের উপরে পতাকা ওড়ে, সেটা কেমন না ইন্দ্রচাপরূপী। ইন্দ্রচাপ অর্থাৎ ইন্দ্রধনুষ, সংস্কৃতে যেটা বলা হয় ইন্দ্রধনুষ, মানে রামধনু বা রংধনু বলে আমরা যেটাকে চিনি সেটাকে ইন্দ্রধনুষ বা ইন্দ্রচাপ বলা হয়। তাহলে রামধনু বা রংধনুর মতো সেই পতাকা উড়ছে রথের উপরে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে তো জানো নিশ্চয়ই, তুরঙ্গ মানে ঘোড়া, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন সেই ঘোড়া। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, তাহলে সেই মহাবীর ইন্দ্রজিৎ তিনি সেই রথে চড়েছেন। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পথি কর যুগ, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। তাহলে প্রমীলা যিনি ইন্দ্রজিতের পত্নী, তিনি স্বামীর হাত দুটো ধরেছেন। কিভাবে ধরেছেন? যেমন করে হেমলতা বা স্বর্ণলতা একটি গাছকে জড়িয়ে ধরে, তেমনিভাবে তিনি তার স্বামীর হাত দুটো জড়িয়ে ধরেছেন। কহিলা কাঁদিয়া ধনী, কোথা প্রাণসখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। ধনী মানে সুন্দরী, তিনি কেঁদে বললেন যে হে স্বামী, তুমি আমাকে ছেড়ে একা কোথায় চলেছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, অর্থাৎ আমি কিভাবে তোমাকে ছেড়ে এই প্রাণ মানে বাঁচাবো, কিভাবে বাঁচবো আমি। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। অর্থাৎ যখন গভীর বনের মধ্য দিয়ে কোনো হাতির পাল হেঁটে যায়, করি মানে হচ্ছে হাতি, হাতির পাল যখন হেঁটে যায় তখন তার পায়ে লতা জড়িয়ে যায়। ব্রততি কথার অর্থ হলো লতা, তাহলে তার পায়ে লতা জড়িয়ে যায়। তাহলে এই জড়িয়ে যাওয়াকে কবি বলেছেন যে লতা যেন হাতিকে বেঁধে রাখতে চাইছে। লতার কি সাধ্য হাতিকে বেঁধে রাখার? তার তো সাধ্য নেই। এই জন্য তাকে রঙ্গরস বলে বর্ণনা করেছে, যে তবু তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। মাতঙ্গ মানেও হাতি, তাহলে হাতি সেই লতার রঙ্গরসে বা রসিকতায় মন না দিয়ে সামনে এগিয়ে চলে। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানে কি? হাতিদের যে যূথ মানে দল, তার যিনি দলনেতা, তিনি পায়ে সেই লতা জড়িয়ে নিয়েই কিন্তু সামনে এগিয়ে চলেন, তাকে ছুঁড়ে ফেলে দেন না। কি বলতে চেয়েছেন প্রমীলা? যে আমি সেই লতার মতো, আমার কি সাধ্য তোমাকে বেঁধে রাখার, তাহলে তুমিও আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, এই দাসীকে তুমি কেন ত্যাগ করছো আজ? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুঁড়িতে সে বাঁধে। তাহলে এই কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উত্তর করলেন যে ইন্দ্রজিৎ যে কিনা ইন্দ্রকে জয় করেছেন, তুমি তাকেও জয় করেছ। তুমি যে বাঁধনে তাকে বেঁধেছ, এই বাঁধন খোলার সাধ্য কারণেই। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। তাহলে আমি খুব শীঘ্রই ফিরে আসব, তোমার মঙ্গলার্থে আমি আবার ফিরে আসব। ওই রামচন্দ্রকে হত্যা করে আমি দ্রুত ফিরব, আমাকে এবার বিদায় দাও, বিদায় দাও। বিধুমুখী শব্দের অর্থ কি? বিধু মানে চাঁদ, চাঁদের ন্যায় সুন্দর মুখ যে নারীর, তাকে বলা হয় বিধুমুখী। তাহলে এটা প্রমীলা সুন্দরীকে তিনি সম্বোধন করেছেন বিধুমুখী বলে।
উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। তাহলে সেই রথ প্রচণ্ড শব্দ করে আকাশ পথে উড়ে চলেছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক নামে এক পর্বত, পুরাণে বর্ণিত এক পর্বত ছিল। দেবতাদের বরে তিনি দুটি ডানা বা পাখা লাভ করেছিলেন, স্বর্ণ নির্মিত পাখা। সেই পাখা দিয়ে বা ডানা দিয়ে তিনি এখানে সেখানে উড়ে যেতে পারতেন সেই পর্বত, এবং উড়ে উড়ে যেখানে সেখানে বসে পড়তেন। ফলে বহু শস্যহানি হতো, লোকের প্রাণহানি হতো। ফলে মানুষের এই দুর্দশা দেখে বা দুর্দশার নালিশ শুনে দেবরাজ ইন্দ্র তিনি অস্ত্রের দ্বারা এই মৈনাক শৈলের পক্ষচ্ছেদন করেছিলেন, ডানা কেটে দিয়েছিলেন। তো এই মৈনাক শৈল সেটি যখন আকাশ থেকে উড়ে যেত প্রচণ্ড শব্দ হতো, এবং সেই সঙ্গে কি হতো, সেই ডানার যে সূর্যের আলোক সেখানে পড়ে বিচ্ছুরিত হতো, আকাশ একেবারে উজ্জ্বল হয়ে উঠত। ঠিক তেমনিভাবে এই রথটিও সমস্ত গগনমণ্ডল একেবারে উজ্জ্বল করে দিয়ে ছুটে চলেছে সামনের দিকে। সিঞ্জনী আকর শিরসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী কথার অর্থ কি? ধনুক দেখেছো নিশ্চয়ই তোমরা। ধনুকের যে ছিলা, অর্থাৎ এই দুই মাথা যে টান টান করে বাঁধা থাকে যে দড়িটি দিয়ে, তাকে বলা হয় সিঞ্জিনী। এই সিঞ্জিনীকে আকর্ষণ করে ছেড়ে দিলে বা টান দিয়ে ছেড়ে দিলে যে ধ্বনিটি হয় তাকে বলা হয় টঙ্কার। তাহলে এই সিঞ্জিনী আকর্ষণ করে প্রচণ্ড রোষে বা ক্রোধে ইন্দ্রজিৎ টঙ্কার ধ্বনি করলেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্রকে ভাঙলে আমরা কি পাই? পক্ষীযুক্ত ইন্দ্র, অর্থাৎ পাখিদের রাজা। গরুড় হচ্ছেন পাখিদের রাজা, যিনি ভগবান বিষ্ণুর বাহন। তাহলে গরুড় পাখি বা পক্ষীন্দ্র যেমন মেঘের আড়াল থেকে প্রচণ্ড গর্জন করেন, ঠিক তেমনি এই সিঞ্জিনীর যে শব্দ অর্থাৎ টঙ্কার ধনুকের যে টঙ্কার, সেই টঙ্কারেও তেমনি ভয়ঙ্কর শব্দ উৎপত্তি হয়েছে। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। সেই প্রচণ্ড শব্দে লঙ্কা এবং জলধি অর্থাৎ সমুদ্র প্রকম্পিত হয়েছে, যেন ভূমিকম্পের মতো কম্পন উঠেছে। তাহলে কি ভয়ঙ্কর সেই শব্দ নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো। তো এই পার্ট এই পর্যন্তই। যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের জন্য আবারও বলছি, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর লাইক তো করবেই। না বুঝলে কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নজর রেখো আমাদের চ্যানেল নলেজ অফ বেঙ্গলিতে।